করতে হবে না, কথাগুলো শুনে যাও। যে তোমাকে ভালোবাসবে সে তোমার বোচা নাক, মুখের কালো দাগটা দেখেই ভালোবাসবে। যে তোমাকে চাইবে তুমি অগোছালো জেনেই চাইবে। যে তোমাকে বুঝবে সে তোমার অভিমানের পাগলামিগুলোকে ঠিক বুঝে নেবে। যে তোমার পরিস্থিতির মূল্য জানবে সে তোমার গুরুত্ব ঠিকই দিয়ে চলবে। যে তোমার সাথে পথ চলতে চাইবে সে শর্ত ছাড়াই তোমার পথের সঙ্গী হয়ে থাকবে। কেউ সত্যিই তোমাকে ভালোবাসলে সে তোমাকে বদলে নিয়ে ভালোবাসতে চাইবে না। তুমি অসম্পূর্ণ হলেও তোমাকে ভালোবাসবে, সম্পূর্ণ করবে সে। কারণ তুমি জীবনে সত্যিই ভালোবাসার দেখা পাও বা না পাও, সত্যিকারের ভালোবাসায় কারো সত্তাকে পাল্টে ভালোবাসার নিয়ম নেই। মুখে শক্ত কথা বলা সব মানুষই কিন্তু হৃদয়হীন হয় না। কিছু মানুষ অন্তরে সীমাহীন মায়া লুকিয়ে রেখে অন্যের সামনে মুখে কঠিন কথার বলি ফুটায়। এদের এমনটা করার শুধু একটাই কারণ, হৃদয়হীন কঠিন কেউ যেন মানুষটার ভেতরে থাকা তীব্র মায়ার সুযোগ নিয়ে তাকে প্রচণ্ড আঘাত দিয়ে চলে যেতে না পারে। কারো প্রতি এক আকাশ সমান ভালো লাগা কাজ করলে সেটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভালো লাগার সে অনুভূতির প্রতি নিয়ন্ত্রণহীন হলেই কিন্তু কঠিন বিপদ। তুমি একটা মানুষের জন্য যে অনুভূতিগুলো ভীষণভাবে অনুভব করছো সেগুলো জানার বা বোঝার আগ্রহ যদি সে মানুষটা না থাকে তবে তুমি তাকে শত চেষ্টা করলেও বোঝাতে পারবে না। তোমাকে সে অবহেলা করলে তোমার বুকের ভিতর অদৃশ্য উত্তাপ ছাড়াতেই থাকে। তার দেওয়া কষ্টগুলো তোমার মনের ভেতরে তৃষ্ণার ছুরির মতন আঘাত করতেই থাকে। তার অভাবে তোমার জীবনের সব আনন্দ কারণগুলো মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়ে যায়। কিছু মানুষের জন্য যতই ভালো কিছু করো না কেন দেখবে তারা কখনোই তোমার আপন হবে না, এমনকি তাদের চোখেও পড়বে না তোমার আপনত্বের ভাষা। অন্যদিকে কয়েকটা মানুষ থাকবে তাদের জন্য তেমন কিছুই করতে লাগেনি, অথচ এরা কি ভীষণ আপন হয়ে গিয়েছে। আসলে যে আপন হওয়ার সে এমনিতে হয়, আর যে আপন হওয়ার নয় তাকে শত ঘোষামজা করলেও নিজের আপন মানুষ বানানো যায় না। এটা চরম সত্যি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে কারোর প্রতি জন্মানো তীব্র অনুভূতিগুলো মনের ভেতরে চাপা দিতে পারলেও মস্তিষ্কের থেকে সেই মানুষের সাথে কাটানো সময় মুহূর্তগুলো চাইলে পুরোটা মুছে ফেলা যায় না। মাঝে মাঝে সময় অসময় না মেনে হুটহাট করে মনে পড়া স্মৃতিগুলো হয়তো আগের অনুভূতিগুলোকে নতুন করে বাজিয়ে তুলতে পারে না, তবে মানুষগুলোর দেওয়া পুরনো গভীর ক্ষতকে কিছুক্ষণের জন্য জীবিত করে দিয়ে যায়। আমরা যাকে চাই তার জন্য যতই এফোর্ট দিই না কেন সে আমাদের কদর বুঝবে না। আর যে মানুষটা আমাদের ভালোবাসা পেতে চোরা মূল্য দিতেও প্রস্তুত হতে চায়, কেন জানি না সেই মানুষটাকে আমরা চাইতেও পারি না। জীবনটা যদি এতটাই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে মানুষ আসার সময় কান্না করে আসতো না। কষ্ট হাসতে শেখায়, কষ্ট বাঁচতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখের জল ফেলতেও শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। যদি কান্না পাই তুমি কেঁদে নিও,
জানোই তো, বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যার অতীত যত কষ্টের, তার ভবিষ্যৎ ততই সুন্দর হয়। যে নিজেই নিজেকে বুঝিয়ে সামলে নিতে পারে, তার থেকে শক্ত মানুষ আর কেউ নেই। তোমার কান্নার আওয়াজ শোনো, যে দূরত্ব বজায় রেখে স্থির হয়ে থাকতে পারছে, তোমার মৃত্যুর সংবাদ পেল, সে শান্তিতে ঘুমিয়ে যেতে পারবে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিও। দেখবে হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমার প্রতিটা কথার পৃষ্ঠে কথা বলতে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। বন্যা যখন আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ায় মাছকে খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। তো বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।